আল্লাহর নবীর সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন মদিনা গেলেন, মদিনা যাওয়ার পরে বনু নাজ্জারের পয়গম্বর মেহমান হয়ে গেলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মেজবান হইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বারা ইবনে আযিব বলেন, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক আদেশ করলেন, নবীজি এইবার আপনি বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়বেন। আল্লাহর পয়গম্বর 16 মাস অথবা 17 মাস বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ আদায় করেছেন। সুতরাং বাইতুল মাকদিস কেমন জায়গা, বাইতুল মাকদিসের গুরুত্ব কি পরিমাণ, বাইতুল মাকদিসের তাৎপর্য কি পরিমাণ, মুসলমানদের কাছে বাইতুল মাকদিস মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের প্রথম কিবলা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আলামত কি কি? আল্লাহর পয়গম্বর বলেন, উহুদ সিত্তাম বাইনা ইয়াদাইস সাআ। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে আমার, মৃত্যুর আগে কিয়ামতের আগে 6টা জিনিস তোমরা গুনে গুনে রাখতে পারো। এর মধ্যে একটা বলছেন, আল্লাহ রাসূল বলছেন ফাতহু বাইতুল মাকদিস। প্রথমে বলছেন মৌতি, আমার মত, এটাও কিয়ামতের লক্ষণ। আমি যদি মারা যাই বুঝে নিও কিয়ামতের বেশি দূরে নয়। 2 নম্বরে রাসূল বলছেন তুম্মা ফাতহু বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস বিজয় হবে, বাইতুল মাকদিস বিজয় হবে। আল্লাহর হাবিব বলছেন বাইতুল মাকদিস যদি বিজিত হয় এটাও কিয়ামতের আলামত। একবার না একবার না কয়েকবার বিজিত হয়েছে, সেদিন বেশি দূরে নয়, মুজাহিদিনে ইসলামের মাধ্যমে বাইতুল মাকদিস আবার বিজিত হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وعن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي المسجد وضع في الأرض أول؟ قال المسجد الحرام. قلت ثم أي؟ قال المسجد الأقصى. قلت كم كان بينهما؟ قال 40 عاما، أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله
وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. নবীজি বললেন আল মসজিদুল আকসা, আল্লাহর হাবিব বলেন মসজিদে হারামের পরে এরপরে যে মসজিদ নির্মিত হয়েছে ওই মসজিদের নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস আল মসজিদুল আকসা। আবু যর বলেন আমি আবার প্রশ্ন করলাম কাম কানা বাইনাহুমা ইয়া রাসূলুল্লাহ, ওই দুই মসজিদের মধ্যে ব্যবধান কি পরিমাণ? আল্লাহর নবীজি বললেন আরবাউনা আমা। আল্লাহর রাসূল বলেন মসজিদে হারাম এবং মসজিদে আকসার মধ্যে নির্মাণের ব্যবধান 40 বছর। কত বছর? পৃথিবীর পুরাতন স্থাপনা, পৃথিবীর ঐতিহ্যবাহী স্থাপনা এবং বরকতময় স্থান হচ্ছে আল বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস, আল মসজিদুল আকসা। এই মসজিদ আমাদের কাছে কি পরিমাণ তাৎপর্যপূর্ণ, মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, যেটা আমরা আমাদের মসজিদের ইমাম সাহেবান, খতিব সাহেবানদের, যোগ্যতা সম্পন্ন খতিব সাহেবানদের জবান থেকে এই মাসব্যাপী মেরাজের আলোচনা কিছুটা না হলেও আমরা শুনছি। সেই মেরাজ সংগঠিত হয়েছিল যখন যেথায় এই মেরাজের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জড়িয়ে আছে যে স্থানের নাম, সেই স্থান হচ্ছে বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন লাইলান রাত্রিবেলা মিনাল মসজিদিল হারাম, মক্কার মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা। আল্লাহ বলছেন সিরিয়ার, ফিলিস্তিনের, ওই সময় তো সিরিয়া, আল্লাহ বলছেন ইলাল মসজিদিল আকসা। আল্লাহ তাআলা বাইতুল্লাহ হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রিবেলা ভ্রমণ করিয়েছেন। আল্লাহ রাসূল সেখানে গেলেন, যাওয়ার পরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাহনটাকে বেঁধে রাখলেন। আল্লাহ রাসূল তাকায়া দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল ওই জায়গায় উপস্থিত আছেন। আল্লাহর পয়গম্বর জিবরিলকে জিজ্ঞাসা করলেন এত সব নবী রাসূল কেন এখানে, এত সব মানুষ এখানে কেন? এরা তো আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালাম, এরা তো রাসূলগণ, কেন এসেছেন? জিবরিল বলেন আমিও তো জানি না। আল্লাহর ফেরেশতা জিবরিল আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হলেন। জিবরিল আযান দেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আযান দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সবার চেয়ে বড়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এতটুকুই শেষ, সামনে আর কিছু বলেন না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নাম তো এরপরেই, কিন্তু তো ওই দিন পর্যন্ত তো এই নামটা ছিল না। আল্লাহর ফেরেশতা জিবরিল বলেন আল্লাহ এরপরে কি থেমেই যাব নাকি আর কিছু বলবো? আল্লাহ বলেন বলেন কি বলবো? আল্লাহ বলেন আপনি পড়ুন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষী দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল। জোরে, আরো জোরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জিবরিল আমিন উচ্চারণ করলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ কার রাসূল। জোরে, আরো জোরে।
এই সাক্ষীর প্রয়োজন কেনই পড়ল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আগেকার যুগে যত নবী রাসূল অতিবাহিত হয়েছেন, আদম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল গত হয়েছেন, সমস্ত নবী রাসূলদেরকে আমি আল্লাহ কিতাব দিলাম, হিকমত দিলাম, ইলম দিলাম, সুন্নতের জ্ঞান দিলাম। আতর ফাতর দেখেন কেন? কি হয়েছে? লাবা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, আমি আগের যুগের সমস্ত নবী রাসূলদেরকে আসমানি কিতাব দিলাম, হিকমতের জ্ঞান দিলাম, সুন্নতের জ্ঞান দিলাম। আমার দিকে এদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগের যুগের সমস্ত নবী রাসূলদেরকে আমি কিতাব দিলাম, সুন্নতের জ্ঞান দিলাম। কোন শর্তে দিলাম? আল্লাহ বলেন, দুইটা শর্তে দিলাম। এক নম্বর শর্ত হলো, আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, আমি পরওয়ারদিগারে আলম সমস্ত নবী রাসূলদেরকে শর্ত জুড়ে দিয়েছিলাম, আপনাদেরকে কিতাব দেওয়া হবে, সুন্নতের জ্ঞান দেওয়া হবে। অতঃপর আপনাদের কাছে একজন নবী এমন আসবেন, যেই নবী পরকালে, যেই নবী একদম শেষ জমানায় আসবেন। আল্লাহর রাসূলকে আল্লাহ জানায়া দিলেন, ওই শর্তগুলো আমি করেছি নবীদের সঙ্গে। শর্ত কি ছিল? লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। আল্লাহ দিচ্ছেন দুইটা শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে লাতুমিনুন্না বিহি, ওই নবীর উপর ঈমান আনতে হবে। আল্লাহু আকবার বলেন। কোন নবীর উপর? আরে মাশাআল্লাহ, কোন নবীর উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। লাতুমিনুন্না বিহি, যেই নবী পরে আসবেন, যেই নবী শেষ যুগে আসবেন, ওই নবীর উপর ঈমান আনতে হবে। ওয়া লাতানসুরুন্না, আল্লাহ বলছেন শুধু ঈমান আনলেই হবে না, সাহায্য করতে হবে, সহযোগিতাও করতে হবে। এবার প্রশ্ন হইল, যত নবী রাসূল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে দুনিয়াতে আসলেন, একজনও তো নবী আসার পরে ছিলেন না, সবাই তো আগেই দুনিয়া থেকে গত হয়ে গেছেন। তবে কথা হলো, নবীরা ঈমান আনবেন, শর্ত পালন করলেন কিভাবে, পূরণ করলেন কিভাবে? ঈমান আনবেন। নবীগণ তো বলছেন জি হ্যাঁ আমরা ঈমান আনব। আল্লাহ বলছেন হ্যাঁ আমিও সাক্ষী থাকলাম, স্বীকার করেছেন, ঈমান আনবেন, সাহায্য করবেন। কিন্তু নবীরা যে ঈমান আনলেন, কোন দিন ঈমান আনলেন? নবী যখন দুনিয়াতে আসলেন, তখন তো আদম নবীও দুনিয়াতে নাই, ইব্রাহিম নবীও নাই, নূহ নবীও নাই, কেউ তো দুনিয়ার জমিনে নাই, ঈসা রূহুল্লাহ তো নাই। শর্ত ছিল ঈমান আনবেন। কোন দিন ঈমান আনলেন? শর্ত তো পূরণ করা লাগবে নাকি? পূরণ করা লাগতো না? নবীরা তো শর্ত পূরণ করে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনতে হবে, সাহায্য করতে হবে। আল্লাহ পরওয়ারদিগারে আলম ওই ঈমান আনার শর্ত পূরণ করার জন্য একটা ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, মসজিদে আকসা পর্যন্ত সফর করাইলাম। সমস্ত নবী রাসূল যারা ছিলেন, ওদেরকে আল্লাহ পরওয়ারদিগারে আলম ওই জায়গাতেই যেন একত্রিত করে দিলেন। আল্লাহ রসুল তাকায়া দেখেন, এত সব নবী রাসূল। জিবরিল আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি। বলেন, এরপরে বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি। বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি। আরে শাহাদার অর্থ কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আমি আরো সাক্ষী দিলাম, বলেন না, এটা তো কলিমায়ে শাহাদা। আমি আরো সাক্ষী দিলাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, প্রেরিত রাসূল। আজানের মধ্যেও তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এরপরে পড়েন না, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি। হ্যাঁ মাশাআল্লাহ, জি বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। জিবরিল আযান দিচ্ছেন,
আজান দিচ্ছেন, উনি তো সাক্ষ্য দিচ্ছেন। আচ্ছা, আজান কি মুয়াজ্জিন যখন দেন জবাব দেওয়া লাগে কিনা? কি দিবেন জবাব? হ্যাঁ, এরপরে মাশাআল্লাহ, এটা তো জানে মাশাআল্লাহ। আচ্ছা, রাসূল বলছেন ইদা সামি'তুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। আল্লাহ রাসূল বলছেন যখন তোমরা আজান শুনবে ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। আল্লাহ রাসূল বলছেন মুয়াজ্জিন যা বলবেন আপনারাও তা বলবেন, মুয়াজ্জিন যা বলবেন আপনারাও। এখন মুয়াজ্জিন কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরাও বলবো। মুয়াজ্জিন কি বলেন? আমরাও কি বলবো? এরপরে মুয়াজ্জিন কি বলেন? আমরাও কি বলবো? বলেন মাশাআল্লাহ। আমরা অনেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, এটা কই পাইলেন? আল্লাহর হাবিব বলছেন ইদা সামি'তুমুন নিদা, যখন তোমরা আযান শুনবে ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। আল্লাহ রাসূল বলছেন মুয়াজ্জিন যা বলেন, মুয়াজ্জিন যা পড়েন আপনারাও তা বলবেন, আপনারাও তা পড়বেন। মুয়াজ্জিন আযান দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরাও বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও পড়ব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন পড়েন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরাও পড়ব আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরপরে যদি আপনার মন চায় দুরূদ শরীফ যোগ করতেন করেন, এটা আপনার ব্যাপার, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ না বলে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজানের জবাব হয় না। আজানের জবাব দেওয়ার ক্ষেত্রে আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরপরে মুয়াজ্জিন বলেন হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, আপনিও বলবেন হাইয়া আলাস সালাম, আপনিও বলবেন হাইয়া আলাল ফালাহ। যদি ওই সময় আপনি একটু পরিবর্তন করতে চান তাও অনুমতি আছে, আপনি বলতে পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ওইটাও বলতে পারেন। আর না হয় যদি পারেন না হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ বলে দিন, কোনো আপত্তি নাই। এরপরে মুয়াজ্জিন বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনিও পড়বেন। বুঝুরে জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতঃপর মুয়াজ্জিন বলবেন আমরাও পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ। আজান শেষ হয়ে গেল, এইবার আমাদের একটা জিম্মাদারি আছে, সেই জিম্মাদারি হলো আজান যখন শেষ হয়ে যাবে ওই সময় তুমি দুরূদ শরীফ পড়বা। সুবহানাল্লাহ বলেন। ওই সময় কি পড়বা? এখন পড়বেন আজান শেষ হয়ে গেছে, জবাবও শেষ হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ জবাব শেষ, এইবার পড়বেন দুরূদ শরীফ। এইবার দুরূদ শরীফের আমল, আজানের শুরুতে দুরূদ শরীফের কোনো আমল হাদিসের মাধ্যমে প্রমাণিত না। আজানের পরে দোয়ার আগে দুরূদ শরীফের আমল হাদিসের মাধ্যমে প্রমাণিত আছে। এখন যখন দুরূদ শরীফ পড়বেন এইবার আপনি পড়বেন আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা মাশাআল্লাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আচ্ছা, এখন আজান দিলেন জিবরিল আমিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জিবরিল যখন আজান দিচ্ছিলেন সমস্ত নবী রাসূলুল্লাহ উপস্থিত ছিলেন, ওনারাও কিন্তু আজান শুনছেন। আজান শুনে শুনে ওনারাও জবাব দিচ্ছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়। এরপরে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এরপরে জিবরিল বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সমস্ত নবীগণ বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিলাম মুহাম্মদ কার রাসূল। আরো জোরে নবীগণ ওয়াদা করেছিলেন আল্লাহ আপনি বলছেন লা তুমিনুন বিহি, নবীর উপর ঈমান আনতে হবে, মেনে নিলাম। আখির জামানায় পয়গম্বর আসবেন, ওনার উপর ঈমান আনব। কখন ঈমান আনলেন? লাইলাতুল ইসরা, লাইলাতুল মেরাজে, মেরাজের রাতে বাইতুল মাকদিসের মধ্যে জিবরিলের আজানের জবাব দিতে 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 সমস্ত নবীগণ মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের স্মৃতিধন্য একটা এলাকার নাম হচ্ছে আল মসজিদুল আকসা, বাইতুল মাকদিস। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা
আল্লাযী বারাকনা হাওলা, যার চতুর্পার্শ্বকে আমি আল্লাহ বরকতময় করে দিয়েছি। কিভাবে বরকতময় ছিল ওই এলাকার কসম আল্লাহ পরওয়ারদিগারে আলম কোরআনে মাজিদের মধ্যেও করেছেন। বাইতুল মাকদিসের কসম সরাসরি তো আল্লাহ করেন নাই, কিন্তু আর্থিকভাবে আল্লাহ তাআলা অর্থের দিক থেকে মানবিকভাবে বাইতুল মাকদিসের কসম করেছেন। সূরা ৩-এর মধ্যে আল্লাহ বলছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور السينين وهذا البلد الأمين। আল্লাহ বলছেন তিনের কসম, জৈতুনের কসম। আল্লাহ বলছেন ওয়াতুরি সিনিন, মিশরের সিনাই উপত্যকার, সাইনা উপত্যকার, সিনিন উপত্যকার তুর পর্বতের কসম। ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা মুকাররমার কসম। আচ্ছা, তুর পর্বতের কসম আল্লাহ করলেন, মক্কা মুকাররমার কসম আল্লাহ করলেন। এর আগে আল্লাহ কসম করেছেন তিনের, এর আগে আল্লাহ কসম করেছেন জৈতুনের। তিন আর জৈতুন বাইতুল মাকদিসের এলাকাতেই বেশি ফলে। সুবহানাল্লাহ বলেন, ফিলিস্তিনেই বেশি ফলে। সুতরাং আল্লাহ পরওয়ারদিগারে আলম যেমন মনে করেন তুরের কসম করেছেন, মক্কা মুকাররমার কসম করেছেন, ফিলিস্তিনের কসম করেছেন, বাইতুল মাকদিসের এলাকার কসম আল্লাহ তাআলা করেছেন। কেন কসম করলেন? সম্মান বেশি, মর্যাদা বেশি, এই জন্য আল্লাহ পরওয়ারদিগারে আলম বাইতুল মাকদিসের কসম করেছেন। কেমনে করছেন? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। আর এই দুই ফল ফলে বেশি কোন জায়গায়? জোরে জোরে জোরে। আর ওইটাই আগের শাম, ওইটা পূর্বের কি? সিরিয়া। এই জন্য রাসূল আকরাম, সিরিয়া কেমন বরকতময়, এই শহরের তাৎপর্য কি পরিমাণ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহরের বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ আমাদের শামে বরকত দেন, আমাদের সিরিয়ার মধ্যে বরকত দেন, ওয়া ইয়ামানিনা আমাদের ইয়ামানের মধ্যে বরকত দেন। আল্লাহ রাসূল ইয়ামানের জন্য বরকতের দোয়া করলেন। মদিনা রাসূলের অবস্থান, ইয়ামান হইল পূর্ব দিকে, শাম হইল পশ্চিম দিকে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাত মদিনার কথা বলছি, মদিনার থেকে ইয়ামান হলো পূর্ব দিকে, সিরিয়া হলো পশ্চিম দিকে। আল্লাহর পয়গম্বর মদিনায় বসে বসে দুই দিকের জন্য বরকতের দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ আমাদের সিরিয়ার মধ্যে বরকত দান করেন, ওয়া ইয়ামানিনা আমাদের ইয়ামানের মধ্যে বরকত দান করেন। আল্লাহু আকবার। এই শহরের জন্য বরকতের দোয়া। সাহাবায়ে কেরাম বললেন, ওই আপনার উত্তর দিকের কথা, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন না, নজদের জন্য দোয়া করেন, নাজদের জন্য দোয়া করেন, নাজদের জন্য দোয়া করেন। আল্লাহর হাবিব বলেন, না না, হুনালিকা জালাজিলু ওয়াল ফিতান। আল্লাহ রাসূল বলছেন নজদের জন্য বরকতের দোয়া নাই, এটা ওই সময় দারুল কুফর ছিল, কুফরের আড্ডাখানা ছিল। এই জন্য রাসূল বলছেন এখানে ফিতনা সংগঠিত হবে, ভূমিকম্প হবে। কি হবে? ভূমিকম্প হবে, ফিতনা সংগঠিত হবে। মানে বরকতের দোয়া করেন নাই, সিরিয়ার জন্য বরকতের দোয়া করেছেন এবং রাসূল দোয়া করেছেন ইয়ামানের জন্য বরকতের দোয়া করেছেন। তো এই দুই শহর, এমন দুই শহর, এই দুই শহরের জন্য নবীর জবান থেকে বরকতের দোয়া বের হয়েছে। আচ্ছা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের একটা গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে, রাসূলের এই সফরের একটা গুরুত্বপূর্ণ জায়গা আপনার বাইতুল মাকদিস। এই বাইতুল মাকদিস এত তাৎপর্যপূর্ণ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মদিনাতুল মুনাওয়ারা গেলাম, মদিনায় জামাত পড়ে আমাকে আল্লাহ তাআলা বললেন, আপনি বাইতুল মাকদিসকে কিবলা বানিয়ে নামাজ পড়েন। নজরে বলেন কোনটাকে? বাইতুল মাকদিসকে আপনি কিবলা বানান, আর বাইতুল মাকদিসকে কিবলা মনে করে কিবলা বানিয়ে আপনি নামাজ আদায় করেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালা মা কাদিমাল মদিনা নাযালা আলা আজদাদিহি আও ক্বালা খুওয়ালিহি মিনাল আনসার। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন, সর্বপ্রথম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নানার খানদান অথবা মামার খানদান বনু নাজ্জারে মেহমান হইলেন। কার বাড়িতে গেছেন? নানার বাড়িতে। জুরক্ষণ কার বাড়ি? নানার বাড়ি। সবচেয়ে মজার জায়গায় তো নানা বাড়ি। মামার বাড়ি আর নানার বাড়ি, এর চেয়ে মজার আছে আর কোথাও?
এর চেয়ে মজার কোথাও নেই। তবে এটা নবীজির সরাসরি নানা আর মামার বাড়ি না, মূলত আব্দুল মুত্তালিবের নানা আর মামার বাড়ি। কার? দাদার নানা বাড়ি, দাদার মামার বাড়ি, নাতিরও কি নাতিরও কি নানার বাড়ি আর মামার বাড়ি। দাদার নানার বাড়ি, দাদার নানার গোষ্ঠী, দাদার মামার গোষ্ঠী বনু নাজ্জার। আব্দুল মুত্তালিবের পিতা নাম কি? পিতার নাম বলেন? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম। আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশিম, নবীর দাদা আব্দুল মুত্তালিব, আর নবীর পর দাদাকে হাশিম। হাশিম ওনার একজন ব্যবসায়ী পার্টনার ছিলেন, মদিনার বাসিন্দা। তো ব্যবসা বাণিজ্যের জন্য মদিনা গেলে ওনার বাড়িতেই রাত্রি যাপন করতেন। তো ওনার ব্যবসায়ী পার্টনার যিনি ছিলেন, ওনার একজন সুন্দরী মেয়ে ছিল। তো হাশিম ওই মানুষের কাছে, ব্যবসায়ী বন্ধু যিনি, ওনার কাছে প্রস্তাব দিলেন, আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেন। ওনার নাম ছিল সালমা। কি ছিল? সালমা বেগম। সালমা বেগমকে উনি বিয়ের প্রস্তাব দিলেন। তো হাশিম সালমাকে বিয়ে করলেন, আর ওই বিয়ের থেকেই আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকে জন্ম দিলেন। সুবহানাল্লাহ বলেন। হাশিম ছিলেন একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসার জন্য দূর দূরান্ত সফর করতেন। হাশিমের এক ভাই ছিলেন মুত্তালিব। কি নাম? মুত্তালিব। হাশিমের ভাইয়ের নাম মুত্তালিব। এখন হাশিমের ভাই মুত্তালিবকে বলে গেছেন, ভাই আমার, আমি তো সফরের জন্য, ব্যবসার জন্য দূরে দূরে আমি সফর করি, আমি বাড়িতে ফিরতে পারবো কিনা তাও তো জানি না। রাস্তাঘাটে কখন কোন সময় বিপদের সম্মুখীন হয়ে যাই, ডাকাতের সম্মুখীন হয়ে যাই, বলা তো যায় না। এই জন্য যদি আমি মারাও যাই, তবে তুমি জেনে রেখো, মদিনায় তোমার একটা ভাতিজা আছে, ওই ভাতিজাকে তুমি মক্কায় নিয়ে আসবা, তার পৈতৃক ভিটে মাটিতে তুমি নিয়ে আসবা। এখন মুত্তালিব হলেন হাশিমের ভাই। এখন মুত্তালিব ভাতিজা যখন মোটামুটি বড় হয়েছে, খোঁজখবর নিয়েছেন, হাশিমের ইন্তেকাল হয়ে গেল, মুত্তালিব ভাতিজাকে আনার জন্য মদিনা গেলেন। ভাতিজা এত সুন্দর ছিলেন, ওই সময় এত সুন্দর মানুষ মক্কায় আর কেউ ছিলেন না। আলা শাইবাতুল হামদিল্লাযী কানা ওয়াজহুহু ইউদিউ যালামাল লাইলি কাল কামারিল বাদরি। এত সুন্দর ছিলেন যে বলছেন ওনার চেহারা এত সুন্দর ছিল, অন্ধকার রজনীতে উনি কোনো ঘরে থাকলে ঘর আলোকিত হয়ে যেত। এজন্য ওনার নামও ছিল কিছুটা এরকম। মুত্তালিব ভাতিজাকে মদিনা থেকে নিয়ে আসছেন মক্কায়। মক্কায় মাত্র ঢুকেছেন, মক্কার মানুষ দেখলো মুত্তালিবের উটের পিছনে একজন সুন্দর ছেলে, বাচ্চা মানুষ বসে আছে। কে হতে পারে? আমরা যখন কাউকে চিনি না, জানি না, কত কিছুই তোমরা বলি, বেটার ছেলে লইয়া যায়, কয় নাতি বউ। আপনারা এরকমও তো অনেকে বলে, মানে নিজে নিজে কত মন্তব্য কত মানুষে করে। এখন মুত্তালিব ওনাকে নিয়ে গেছেন উটের পিছনে বসি, মানুষ ভাবছে কে রে, কে হতে পারে? লোকজন বলল না, মনে হয় মুত্তালিবের গুলাম হইব। মুত্তালিবের কি? গুলাম। আরবিতে গুলামের আরবি শব্দ হলো আব্দ। ওই মানুষ বলতে লাগলো আব্দুল মুত্তালিব, এই লোকটা মুত্তালিবের গুলাম। কার গুলাম? এই ছোট বাচ্চাটা কার গুলাম? মুত্তালিবের গুলাম হবে। আসলে গুলাম না, ভাতিজা। ভাতিজা, কিন্তু মানুষ বলছে কি মুত্তালিবের গুলাম। ওই যে নাম পড়লো আব্দুল মুত্তালিব, আর মূল নাম কেউ লয়ই না। এর নাম হয়েছে কি? আব্দুল মুত্তালিব। উনি আব্দুল মুত্তালিবের গুলাম না ভাতিজা? ওনার নাম ছিল শাইবা, শাইবাতুল হাম। নাম এমন নাম রাখছেন, জন্মগতভাবে এত সুন্দর ছিলেন, শরীরের চামড়া সুন্দর এত বেশি ছিল, এর প্রভাবে চুল
পশম পর্যন্ত সাদা হয়ে গেছে। এত সুন্দর ছিলেন। এত বেশি সুন্দরের কারণে ওনাকে বলা হতো সাইবা। সাইবা মানেই হচ্ছে চুল দাড়ি সাদা থাকলে সাইব বলে, সাইবা বলে। এত সুন্দর ছিলেন। বলছেন আলা সাইবাতুল হামদিল্লাযী কানা ওয়াজহুহু, সাইবাতুল হাম এত সুন্দর ছিলেন। ইউযীউ যালামাল লাইলি কাল কামারিল বাদরি, পূর্ণিমা রজনীর চাঁদ যেমন রাতের অন্ধকার দূর করতে পারে, সাইবাতুল হাম আব্দুল মুত্তালিবের সৌন্দর্য অন্ধকারকে দূর করতে পারত। বোঝানোর উদ্দেশ্য ছিল আব্দুল মুত্তালিবের নানা বাড়ি কই? কইবেন খালকে কইবেন না, মদিনায়। কোন জায়গায়? নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন, সর্বপ্রথম যেখানে মেহমান হইলেন ওটা কার বংশ ছিল? আব্দুল মুত্তালিবের নানার বংশ, আর না হয় মামার বংশ। এই দুই শব্দের একটা শব্দ বলছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালা মা কাদিমাল মাদিনাতা নাযালা আলা আজদাদিহি আও ক্বালা আখওয়ালিহি মিনাল আনসার। আল্লাহর নবীর সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন মদিনা গেলেন, মদিনা যাওয়ার পরে বনু নাজ্জারের পয়গম্বর মেহমান হয়ে গেলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মেজবান হইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বারা ইবনে আযিব বলেন, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক আদেশ করলেন, নবীজি এইবার আপনি বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়বেন। আল্লাহর পয়গম্বর 16 মাস অথবা 17 মাস বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ আদায় করেছেন। সুতরাং বাইতুল মাকদিস কেমন জায়গা, বাইতুল মাকদিসের গুরুত্ব কি পরিমাণ, বাইতুল মাকদিসের তাৎপর্য কি পরিমাণ। মুসলমানদের কাছে বাইতুল মাকদিস মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের প্রথম কিবলা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আলামত কি কি? আল্লাহর পয়গম্বর বলেন, উদুদ সিত্তাম বাইনা ইয়াদাইস সাআ। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে আমার, মৃত্যুর আগে কিয়ামতের আগে 6টা জিনিস তোমরা গুনে গুনে রাখতে পারো। এর মধ্যে একটা বলছেন, আল্লাহ রাসূল বলছেন ফাতহু বাইতুল মাকদিস। প্রথমে বলছেন মৌতি, আমার মত, এটাও কিয়ামতের লক্ষণ। আমি যদি মারা যাই বুঝে নিও কিয়ামতের বেশি দূরে নয়। 2 নম্বরে রাসূল বলছেন তুম্মা ফাতহু বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস বিজয় হবে, বাইতুল মাকদিস বিজয় হবে। আল্লাহর হাবিব বলছেন বাইতুল মাকদিস যদি বিজিত হয় এটাও কিয়ামতের আলামত। একবার না একবার না কয়েকবার বিজিত হয়েছে, সেদিন বেশি দূরে নয়। মুজাহিদিনে ইসলামের মাধ্যমে বাইতুল মাকদিস আবার বিজিত হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? তোরে বলেন, ওই দিন যে যে দলে থাকবেন বোঝা যাবে তার ইমানের পাওয়ার কি পরিমাণ। নবীজি বলছেন সুম্মা ফাতহু বাইতুল মাকদিস, যে আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের আলামতের একটা আলামত হচ্ছে বাইতুল মাকদিসের বিজয়। ছোট ছোট আলামত, এগুলো আবার ধারাবাহিক ঘটতেই থাকবে ঘটতেই থাকবে। তো বাইতুল মাকদিসের বিজয় নবীজির ভাষায় এটা কিয়ামতের একটা আলামত। বাইতুল মাকদিস এখন ইহুদিদের দখলে কবলে আছে, সেটা একদিন আমাদের অধীনে আসবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ইহুদিদের কবলার দখল বলতে কি বুঝেন? ফিলিস্তিনের মানচিত্র যদি বুঝেন আপনারা, তাহলে অবশ্যই আপনাদের বুঝে থাকার কথা। ফিলিস্তিন বলতে 2টা অঞ্চলকে ফিলিস্তিন বলা হয়। একটা হচ্ছে আদ-দাফফাতুল গারবিয়া, ওয়েস্ট ব্যাংক মানে পশ্চিম তীর, যেটাকে আমরা বলি, এটাও ফিলিস্তিনের একটা অংশ, পশ্চিম তীর। আর আরেকটা হচ্ছে গাজা, গাজা আরেকটা অংশ। পশ্চিম তীর এবং গাজার মধ্যখানে ইসরায়েল। কথা বুঝেছেন? ওই 2টা মিলে হলো ফিলিস্তিন, যেটা আমরা বলি আর কি। আর ওই ফিলিস্তিনের মধ্যখান দিয়ে ইসরায়েল গেছে। মনে করেন একদিকে পূর্ব পাকিস্তান, একদিকে পশ্চিম পাকিস্তান, আর মধ্যখান দিয়ে ভারত। কথা বুঝেন নাই আপনারা? আমরা হইলাম আপনার পূর্ব পাকিস্তান, আর এরা হচ্ছিল পশ্চিম পাকিস্তান। মধ্যখানে ভারতের বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ওইদিকে আপনার পাঞ্জাব, এভাবে আরো অনেকগুলো অঞ্চল, মধ্যপ্রদেশও ছিল। এই তো বিশাল একটা ভারতের অংশ মধ্যখান দিয়ে, আর 2 দিকে পাকিস্তান। ঠিক এইভাবে ফিলিস্তিনের ভূখণ্ড, একদিকে পশ্চিম তীর, একদিকে গাজা, মধ্যখান দিয়ে ইসরায়েল। কথা বুঝছেন আপনারা? গাজার প্রায় 90% মানুষ যারা
বাইতুল মাকদিস দেখে নাই। এটা পশ্চিম তীরে থাকার কারণে এরা ফিলিস্তিনের অংশ হওয়ার পরেও এরা বাইতুল মাকদিস তথা পশ্চিম তীরে যেতে হলে ইসরায়েলের পারমিশন নিয়ে যেতে হবে। যার কারণে প্রায় 90% গাজাবাসী এমন যারা বাইতুল মাকদিস কেমন এটা কখনো দেখে নাই। আপনারা দেখবেন অনেক সময় বাইতুল মাকদিসে গুলাগুলি হয়, তখন বাইতুল মাকদিসের ফিলিস্তিনি যারা তারা বাইতুল মাকদিসকে রক্ষা করার জন্য বা বাইতুল মাকদিসের নামাজ পড়ার জন্য পাথর মারে। দেখছেন আপনারা? প্রশ্ন জাগেনি কোনোদিন আপনাদের কাছে, যদি ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র হয় তাহলে ফিলিস্তিনিরা শুধু পাথরই মারবে কেন? তাদের হাতে কি অস্ত্র নাই? এই প্রশ্ন কি জেগেছে আপনাদের কোনোদিন? এটা শুধু পাথরই মারবে কেন? অস্ত্র কি নাই তাদের হাতে? এর কারণ হইল ফিলিস্তিনের গাজা নিয়ন্ত্রণ করে হামাস, আর ফিলিস্তিনের পশ্চিম তীর নিয়ন্ত্রণ করে আল ফাতাহ। পশ্চিম তীর যারা নিয়ন্ত্রণ করে এরা ইসরায়েলের সাথে চুক্তি করেছে। চুক্তি হইল আমরা তোমাদেরকে সহযোগিতা করব, তোমাদেরকে বিদ্যুৎ দিব, পানি দিব, খানা দিব, পানি দিব, সবই তোমাদেরকে দিব, তোমাদের সুরক্ষাও দিব। এজন্য পুরা পশ্চিম তীর ইসরায়েলিদের নিয়ন্ত্রণেই পায়। ফিলিস্তিন তথা পশ্চিম তীরের যথারীতি কোনো মিলিশিয়াও নাই, নামমাত্র রক্ষী বাহিনীর নামে একটা ফোর্স আছে, আর কোনো প্রশিক্ষিত কোনো ফোর্সই নেই। ইসরায়েলের সুরক্ষায় তারা চলে। এজন্য দেখবেন মাঝে মধ্যে ফিলিস্তিনিদেরকে তাদের পৈতৃক ভিটেমাটি থেকে উৎখাত করে দেয়। ওটা গাজায় না, ওইটা হয়তো বেশি ওই সময় আমরা যখন দেখতাম পশ্চিম তীরে হইতো। কেন? ইসরায়েলি বাহিনী যখন যাকে চাইতো তখন তাকে তাদের পৈতৃক ভিটেমাটি থেকে উৎখাত করতে পারত। যার কারণে ফিলিস্তিন তথা বাইতুল মাকদিস যে এলাকায় পশ্চিম তীর, ওই এলাকার লোকজনের অস্ত্রশস্ত্র না থাকার কারণে এরা পাথর দিয়ে এদের সাথে মোকাবেলা করে। গাজায় হইলে তো বা গাজার আশপাশে হইলে এরা তো কাছেই বেরতে পারতো না, ঠিক না বেঠি? এটা হইল মূল কথা। এখন আসেন, যেটা বলতে চাচ্ছিলাম, এই ফিলিস্তিন যদিও বাইতুল মাকদিস ফিলিস্তিনদের অধীনে আছে, নামাজও পড়া যায়, কিন্তু এটা এখনো যেরকম স্বাধীন হওয়ার কথা এরকম স্বাধীন হয় নাই। নবী বলছেন সুম্মা ফাতহু বাইতুল মাকদিস, স্বাধীন বেশি দূরে নয়, বাইতুল মাকদিস আবার বিজিত হবে। মুজাহিদ বাহিনী বাইতুল মাকদিস বিজয় করবে। ইসলামের পতাকা, ইসলামের কথন পথ করে উঠতে থাকবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? সেদিন বেশি দূরে নয়, সেটা আসবে। এটা মুসলমানদের প্রথম কিবলা। বাইতুল মাকদিস নিয়ে, মসজিদে আকসা নিয়ে এত মাথা ব্যথা কেন আমাদের? এর কারণ হচ্ছে সমস্ত মুসলমানদের হৃদয়ে এই কথা প্রতীত থাকার দরকার, এই কথা গেঁথে রাখার দরকার। বাইতুল মাকদিস সাধারণ কোন মসজিদ নয়, সেটাই ছিল মদিনা রাষ্ট্রের প্রথম কিবলা। কথা বলেন ঠিক কিনা? নবীজি নতুন ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। সেই ভূখণ্ডে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পরে নবীজি প্রায় 16 মাস অথবা 17 মাসের মতো বাইতুল মাকদিসের দিকে মুখ করে নবীজি নামাজ আদায় করেছেন। 16 মাস বা 17 মাস পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সালামার একটা মসজিদের মধ্যে যোহরের নামাজ আদায় করছেন। এমন সময় আল্লাহ পরমার্দিগারে আলম কোরআনে মাজিদের আয়াত নাজিল করে দিলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ইচ্ছা ছিল, মনের আকাঙ্ক্ষা ছিল, বাইতুল মাকদিস না কাবা যেন আমার কিবলা হয়। সুবহানাল্লাহ বলেন।
কাবা যেন আমার কিবলা হয়, আল্লাহর ঘর যেন আমার কিবলা হয়, কাবা যেন আমার কিবলা হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত তো যতদিন মক্কায় ছিলেন খানায়ে কাবা এবং বাইতুল মাকদিস দুইটাই যেন সামনে থাকে, এইভাবে নামাজ আদায় করে নিতেন। কিন্তু যেই দিন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে মদিনা গেলেন, ওই দিন তো খানায়ে কাবা একদিকে পড়ে গেল, বাইতুল মাকদিস আরেকদিকে, দুইটার ইস্তেকবাল একসাথে সম্ভব হয় না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন থেকে, দিল থেকে, হৃদয় থেকে চান, আল্লাহ আল্লাহ যেন খানায়ে কাবা আমার কিবলা হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে তো আর বলেন না, আল্লাহর পয়গম্বরের মনের আশা, মনের ইচ্ছা, মনের আকাঙ্ক্ষা আল্লাহ বুঝে নিয়েছেন, আল্লাহ কবুলও করে নিয়েছেন। আরে বন্ধু আমার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কিছু মুখ দিয়ে বলতে হয় নাই, শুধু দিলের মধ্যে উদিত হয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। শুধু দিল থেকে চেয়েছেন, মনে আকাঙ্ক্ষা রেখেছেন, মনে ইচ্ছা রেখেছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহর পয়গম্বর যোহরের নামাজ আদায় করছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 2 রাকাত আদায় করে ফেলছেন। এমন সময় আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহ বলেন, নবীজি গো, বারবার আপনি আপনার চেহারা আসমানের দিকে আপনি ফেরান। কেন কেন কেন? আমি জানি তো, আমি বুঝি তো, আপনি চান ওহী যেন নাজিল হয়ে যায়, কাবার দিকে মুখ করে নামাজ পড়ার কথা যেন আল্লাহ বলে দেন। পয়গম্বর আমার, আপনি যে কিবলা, আপনি যে দিকে মুখ করে নামাজ পড়তে চান, যে স্থানটাকে আপনি কিবলা বানাইতে চান, আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে আপনার কিবলা ওইটাই বানায়া দিলাম। সুবহানাল্লাহ।